আজ আমরা আলোচনা করব ক্লাস 9 এর লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারটা নিয়ে। লাভ এবং ক্ষতি, এটা তো সবাই আমরা লাভ এবং ক্ষতি এটার সঙ্গে সবাই আমরা পরিচিত, কিন্তু আমাদের এই লাভ এবং ক্ষতি নিয়ে কিছু অঙ্ক করতে হবে। লাভ কি? সাধারণ যুক্তিতে আমরা লাভ মানে কি বুঝি? ধরো আমি কোনো একটা জিনিস কিনলাম 100 টাকায়, অর্থাৎ যদি ক্রয় মূল্য ধরো হলো আমাদের 100 টাকা, তার মানে আমি 100 টাকায় কোনো একটা জিনিস কিনলাম আর জিনিসটা বিক্রি করলাম, তো আমাদের জিনিসটার বিক্রয় মূল্য যদি হয়ে যায় 120 টাকা, তাহলে তোমরাই বলো এখানে লাভ হবে না ক্ষতি হবে? সেটা সবাই বলতে পারবে, কারণ ক্রয় মূল্য যেহেতু 100 টাকা আর কিনেছি আমরা 100 টাকায় আর বিক্রি করছি 120 টাকায়, তার মানে আমাদের 20 টাকা কি হলো? লাভ হলো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি হতে হবে? বেশি হতে হবে। এবার কোন একটা জিনিসের ক্রয় মূল্য ধরো 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এখানে লাভ হবে না ক্ষতি হবে? কারণ 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের এখানে ক্ষতি হয়ে গেল। কতটা ক্ষতি হলো? আমাদের 20 টাকা ক্ষতি হলো। তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে কয় টাকা? লাভ হচ্ছে 20 টাকা। আর এখানে আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্ষতি কতটা হচ্ছে? এখানে ক্ষতি হচ্ছে 20 টাকা। তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি এই কোনো জিনিসের ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হবে, এবং ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে। কারণ এখানে দেখো 100 টাকায় কিনেছিলাম, বিক্রি করলাম 120 টাকায়, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকা? তাহলে লাভ কিভাবে বের করতে হয়? তাই লাভ বের করার নিয়ম কি? আমাকে 20টা আমরা কিভাবে পেয়েছি? 120 থেকে 100 বাদ দিয়ে। তাহলে লাভের ফর্মুলা হলো বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ক্ষতি কত টাকা হয়েছে আমাদের? 20 টাকা। তাহলে কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করেছি 80 টাকায়, বিক্রি করেছি 80 টাকায়, তাহলে ক্ষতি 20 টাকা কিভাবে পেলাম? 100 থেকে 80 বিয়োগ করে। তাহলে যখন ক্ষতি বের করব তখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব। তা লাভ বের করার সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, লাভ বের করার সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, এবং ক্ষতি বের করার সময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করব। আমরা আর কি জানলাম? কি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হবে। এবার এই চ্যাপ্টারে আমরা কিছুটা বাক্যের সঙ্গে পরিচিত হব, যে বাক্যগুলো আমাদের এই চ্যাপ্টারে বারবার থাকবে। কি সেগুলো? ধরো কি বলবে, কোন একটা লাইন বলবে কি কোন একটা জিনিস বিক্রি করে, একটা জিনিস বিক্রি করে একটা জিনিস বিক্রি করে 10% লাভ হলো। কথাটার মানে কি? একটা জিনিস বিক্রি করে 10% লাভ হলো। 10%, 10% মানে আমরা পার্সেন্ট মানে সবসময় বুঝি শতকরা। তাহলে শতকরা মানে 100তে বোঝায়। তাহলে 10% মানে 100 টাকায় 10 টাকা। তাহলে একটা জিনিস বিক্রি করে যদি আমাদের 10% লাভ হয়, এই কটার মানে হলো যদি আমরা জিনিসটা 100 টাকায় কিনি তাহলে বিক্রি করবো ক টাকায়? 110 টাকায়। তাহলে এখানে একটা জিনিস বিক্রি করে 10% লাভ হয়, কটার মানে হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 10% লাভ, তাহলে 100 টাকায় লাভ কটা? 10 টাকা। তাহলে লাভ হবে আমাদের ক টাকা? 10 টাকা। তাহলে বিক্রি করবো ক টাকায়? তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। এবার যদি কোনো একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি হয়, কথাটার মানে কি? লাভের জায়গায় লাভ না হয়ে যদি 10% ক্ষতি হয়, ক্ষতি কথাটার মানে কি? তাহলে একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি ঘটার মানে কি? 100 টাকায় 10 টাকা কি হবে? ক্ষতি হবে। ক্ষতি হবে কখন? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধরলাম জিনিসটা কিনলাম 100 টাকায়, তাহলে আমাদের লাভ হবে না, এখানে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতি ক টাকা? 10% ক্ষতি। কথাটার মানেই হলো 100 টাকায় ক্ষতি হবে ক টাকা? 10 টাকা। তাহলে আমরা 100 টাকায় কিনে নিই, তাহলে আমাদের ক্ষতি হবে 10 টাকা। তাহলে কি বিক্রয় মূল্য এটা হবে 110 হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনছি, বিক্রি করার সময় আমাদের 10 টাকা ক্ষতি হয়ে গেল, নিশ্চয়ই বিক্রয় মূল্য 110 হবে না, ক্ষতি হচ্ছে মানে কমে যাবে। তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 90 টাকা। তাহলে যখন ক্ষতি হবে তখন কমে যাচ্ছে বিক্রয় মূল্য, যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে। তাহলে ক্ষতির সময়
কি করতে হচ্ছে, আমাদের বিয়োগ করতে হচ্ছে, আর লাভের সময় কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। তাহলে এই দুটো লাইনটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে একটা জিনিস বিক্রি করে 10% লাভ কহাটার মানে হলো 100 টাকায় লাভ 10 টাকা। একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি কহাটার মানে হলো যদি আমি জিনিসটা 100 টাকায় কিনি, আমার ক্ষতি হবে 10 টাকা, তার মানে আমাকে বিক্রি করতে হবে 90 টাকায়। এবারে আর দুই একটা লাইন এখানে যেটা আমাদের কাজে লাগবে, সেই দুটো সূত্র, একটা হচ্ছে শতকরা লাভ, শতকরা লাভের সূত্র। শতকরা লাভ বের করতে হবে, কোনো একটা জিনিস বিক্রি করে শতকরা লাভ কত হলো। আমি ধরো কোনো একটা জিনিস কিনেছি 225 টাকায় কিনেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য আমাদের, আর আমরা বিক্রয় করলাম 250 টাকায়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি ক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য। তাহলে 225 টাকায় কিনেছি আর 250 টাকায় আমরা বিক্রি করলাম। তাহলে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? সবাই নিশ্চয় বুঝতে পারছো, এখানে লাভ হবে। কয় টাকা লাভ হবে? 225 টাকায় গিয়ে 250 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ হচ্ছে 25 টাকা। তাহলে শতকরা লাভের ফর্মুলা, আমরা এই ফর্মুলাতে কিন্তু শতকরা লাভটা বের করবো। শতকরা লাভ মানে হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা লাভ, এত টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে, শতকরা লাভ এত পার্সেন্ট, পার্সেন্টের হিসাবে লেখা হয় শতকরা লাভ এত পার্সেন্ট। তাহলে শতকরা লাভ পার্সেন্ট এখানে লিখি না, আমরা টাকায় লিখি, শতকরা লাভ এত টাকা। তাহলে বলো লাভ বাই ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে আমরা জানি ক্রয় মূল্য জানি, বলা থাকবে, বিক্রয় মূল্য বলা আছে, আর এটা বলা নেই, কিন্তু আমরা লাভ তো বের করতে পারছি। কারণ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাদ দিলে আমাদের লাভটা বেরিয়ে গেল, লাভ হলো আমাদের 25 টাকা। এবার আমাদের অঙ্কটায় উত্তর চেয়েছে কি শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি বললাম, কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে বলো তো এখানে আমাদের লাভ ক টাকা হয়েছে, 25 টাকা, তাহলে লাভ হচ্ছে গেলে 25 বাই ক্রয় মূল্য কিনেছি ক টাকায় আমরা 225, ইন্টু কত 100। এবার কাটারি দাও, 9 25 225, তাহলে 100/9, এটাকে পূর্ণ করলে যেটা হবে সেটাই। তাহলে আমাদের এখানে শতকরা লাভ চলে আসবে। একইভাবে শতকরা লাভের ফর্মুলা দ্বারা আমরা জানলাম কি শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। একইভাবে শতকরা লাভের জায়গায় যদি আমরা লিখি শতকরা ক্ষতি, তাহলে সব সময় তো আমাদের লাভ হবে না, তাহলে কখনো লাভ হবে আবার কখনো ক্ষতি হবে। তাহলে শতকরা ক্ষতির ফর্মুলাটা কি, শতকরা ক্ষতির ফর্মুলাটা হলো ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হলো শতকরা ক্ষতির ফর্মুলা। তাহলে এটা অঙ্কের ক্ষেত্রে নিশ্চয়ই ক্ষতি হবে না, এক্ষেত্রে লাভ হবে বলে আমি লাভটা বের করলাম। তাহলে শতকরা ক্ষতির ফর্মুলা বললাম ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা দিয়ে একটা অঙ্ক করা যাক, কখন ক্ষতি হবে। ধরো আমি কোনো একটা জিনিস কিনলাম, আমি একটা জিনিস কিনলাম 200 টাকায় আর বিক্রি করলাম 175 টাকায়। তো নিশ্চয় আমরা বুঝতে পারছি এখানে লাভ হবে না, এখানে কি হবে, ক্ষতি হবে। কত ক্ষতি হবে, কিনেছি 200 টাকায় বিক্রি করলাম 175 টাকায়, তাহলে আমাদের ক্ষতি হয়ে গেছে কত টাকা, লাভ হবে না, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে ক্ষতি। ক্ষতি কত হচ্ছে 25 টাকা। তাহলে 200 টাকায় যদি আমরা কিনি আর 175 টাকায় বিক্রি করি, তাহলে নিশ্চয়ই আমাদের লাভ হবে না, আমাদের এখানে ক্ষতি হয়ে যাবে। কত ক্ষতি হচ্ছে, 200 টাকায় কিনেছি 175 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে 25 টাকা। তাহলে শতকরা ক্ষতি আমরা বের করতে চাইছি। শতকরা ক্ষতি মানে কি, 100 টাকায় কত টাকা ক্ষতি। শতকরা লাভ মানে কি, 100 টাকায় কত টাকা লাভ। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 100/9%, 100/9 টাকা। তাহলে এখানে শতকরা ক্ষতির ফর্মুলাটা কি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে খেলা যাক, শতকরা ক্ষতি কত বেরোচ্ছে, ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি কত আমাদের হচ্ছে এখানে 25 টাকা, ক্রয় মূল্য কত 200 টাকা, ইন্টু কত, ইন্টু 100। তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা 8 25 200, 4 দুগুণে 8, 4 25 100, 25/2 মানে 12 টাকা। তাহলে শতকরা ক্ষতি পেলাম আমরা 12.12 টাকা। তাহলে আমরা কিনেছিলাম ক টাকায় 200 টাকায়, বিক্রি করেছিলাম ক টাকায় 175 টাকায়, ক্ষতি হয়েছিল ক টাকা 25 টাকা। তো শতকরা ক্ষতি আমরা কি পেলাম 12.12 মানে 12.5 এই টাকাটা।
তাহলে এটা শতকরা ক্ষতি মানে কি বোঝাচ্ছে? শতকরা ক্ষতি মানে বোঝাচ্ছে 100 টাকায় কয়টা ক্ষতি। অর্থাৎ যদি জিনিসটার ক্রয় মূল্য এখানে 200 টাকা না হয়ে যদি 100 টাকা হতো তাহলে আমাদের ক্ষতি হতো 12.5 টাকা। 200 টাকায় কিনেছি বলে ক্ষতি ক টাকা হয়েছে? 200 টাকা, যদি 200 টাকার জিনিসের ক্ষতি হয়েছে ক টাকা? 25 টাকা। যদি জিনিসটার দাম 200 না হয়ে যদি শতকরা মানে 100 যদি হতো তাহলে আমাদের ক্ষতি হতো 12.5 টাকা। এটাই হলো শতকরার মানে। যদি 100তে কত, তাহলে ক্রয় মূল্য 200 ছিল বলে আমাদের ক্ষতি হয়েছিল 25 টাকা। কিন্তু 200 জায়গায় যদি 100 হয়ে যায় শতকরা মানে যদি ক্রয় মূল্য যদি 100 হতো তাহলে ক্ষতি হতো 12.5 টাকা। তাহলে অর্ধেক, 25-এর অর্ধেক 12.5। তাহলে এই হলো আমাদের শতকরা লাভের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের শতকরা ক্ষতির ফর্মুলা। আবার এখানে তাহলে শতকরা লাভ সময় আমরা জানলাম লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এবং শতকরা ক্ষতির ফর্মুলা যে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। কারণ এই সূত্রগুলো আমরা আগে আলোচনা করছি, কারণ আমাদের এই চ্যাপ্টারে চাইবে আমরা এটা ব্যবহার করব, কারণ বারবার তখন আর প্রমাণ করা যাবে না। এবার দেখো এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস, যেমন তুমি কিছু জিনিস দোকানে কিনতে গেলে, ধরো একটা সাবানই কিনলে, সাবানে লেখা আছে প্রিন্টে লেখা আছে 45 টাকা। তাহলে 45 টাকা লেখা আছে, কিন্তু তুমি যখন দোকানে গিয়ে কিনছো তখন তোমাকে হয়তো সেই সাবানটা দিয়ে দিল ক টাকায়? 40 টাকায়। তাহলে যেটা লেখা থাকে কোন একটা জিনিসের গায়ে বা প্রিন্ট করা যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের ধার্য মূল্য, মানে ধার্য করা আছে, সেটাকে কি বলা হয়? ধার্য মূল্য। আর তুমি পেলে ক টাকায়? 40 টাকা। তাহলে এটা কি আমাদের ক্রয় মূল্য। এটা সবসময় ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য আমরা সাধারণত সবসময় কমই হয়ে থাকে, কারণ যেটা প্রিন্ট করা থাকবে সে তার থেকে বেশি দাম নেওয়া থাকবে না। সাবানের কভারে লেখা আছে দাম 45 টাকা, তোমাকে 40 টাকায় দিবে। ম্যাক্সিমাম কত নিতে পারবে তোমার কাছ থেকে? 45 টাকা নিতে পারবে। যদি 45 টাকা লেখা থেকে 50 টাকা চেয়ে নেই, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্রোহ শুরু করবে। তাহলে ধার্য মূল্য 45 টাকা লেখা আছে সাবানের, এবং ক্রয় মূল্য তাহলে ক টাকা? 40 টাকা। কেন 40 টাকা হলো? 45 টাকা লেখা আছে আর তুমি কিনে নিচ্ছ 40 টাকায়। তাহলে এখানে কি যে দামটা লেখা ছিল সেটা নিয়েছে আমাদের কাছে? নেয়নি, কম নিয়েছে। কতটা কম নিয়েছে? 45 টাকা লেখা ছিল, নিয়েছে 40 টাকা। তাহলে আমাদের 5 টাকা কম নিয়েছে। যে 5 টাকাটা কম নিয়েছে সেটাই হচ্ছে আমাদের ছাড়। ক টাকা? 5 টাকা। তাহলে এরকম ভাবে কিছু অঙ্ক থাকবে, ধার্য মূল্য, ক্রয় মূল্য, ছাড় দিয়ে। তার ধার্য মূল্যের উপর সবসময় ছাড়ই হবে। তাহলে ধার্য মূল্য যদি 45 টাকা হয় আর সেটা জিনিসটা আমি কিনলাম ক টাকায়? 40 টাকা। তাহলে ক টাকা ছাড় পেলাম? 5 টাকা ছাড় পেলাম, আমাকে ছেড়ে দিল। তাহলে সেটাই হচ্ছে 5 টাকা। ধরো যদি বলা হয় কোন একটা বইয়ের দাম লেখা থাকে, বিশেষ করে আমরা নোট বইগুলো কিনলে দেখতে পাই নোট বইয়ের উপরে দাম লেখা আছে 300 টাকা। এবার তুমি যখন কিনতে গেলে তোমাকে বইটা দিয়ে দিল 250 টাকা। তাহলে বইয়ের দাম লেখা আছে 300 টাকা, তুমি চাইলে তো তোমাকে 250 টাকায় দিয়ে দিল। তোমাকে ছাড় দিয়েছে কি দেয়নি? কত দিয়েছে? তোমাকে ছাড় দিয়েছে 50 টাকা। আবার শতকরা ছাড়ও বের করা যায়। তাহলে কতটা ছাড় দিল? তাহলে 300 টাকায় কিনেছো, 250 টাকায় তুমি বিক্রি, 300 টাকা লেখা আছে বইয়ের দাম, আর তুমি কিনলে তোমাকে 250 টাকা দেওয়া হলো। তাহলে তুমি ছাড় পেলে ক টাকা? 50 টাকা। তাহলে এখানে ছাড়ের গল্প আছে। তাহলে এরকমই শতকরা ছাড়েরও কিছু কিছু অঙ্ক আছে। যেমন বলছে কোনো একটা জিনিস আমি কিনলাম, আমাকে যে ধরো বলা আছে এরকম, ধরো কি বইয়ের ধার্য মূল্যের উপর 20% ছাড় দেই। কোন একটা নোট বইয়ের ক্ষেত্রে ধরো কি বইয়ের ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড় দেয়? 20% ছাড় দেয়। তাহলে 20% ছাড় দেয়। এবার আমি কোন একটা বইয়ে লেখা আছে, আমাদের দাম লেখা আছে 200 টাকা। কত লেখা আছে? এটা হচ্ছে ধার্য মূল্য, ধার্য করা আছে 200 টাকা। তাহলে বইয়ের দাম হচ্ছে ধার্য মূল্য ঠিক করা আছে, সেটা হচ্ছে ক টাকা? 200 টাকা। 200 টাকা ধার্য মূল্য যদি হয় 200 টাকা, তাহলে আমাকে ছাড় দিচ্ছে কয় পার্সেন্ট? 20%।
20% ছাড় মানে কথাটার মানে কি 100 টাকায় ছাড় পাটাকে 20 টাকা। ধার্য বইটির ধার্য মূল্যের উপর 20% ছাড়, 20% মানে তো আমরা বুঝি 100-তে, তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় কথাটার মানে হলো যদি বইটির ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে আমাকে ছাড় দেবে কয় টাকা? 20 টাকা। তাহলে 100 টাকায় ছাড় পাই আমরা কয় টাকা? 20 টাকা। তাহলে আমি ধার্য মূল্য কয় টাকা? 200 টাকা। তাহলে আমি লিখছি 100 টাকায় ছাড় পাওয়া যায়। তাহলে 100 টাকায় কয়টা ছাড় পাওয়া যায়? 20। ছাড় কয় পার্সেন্ট? 20%। তাহলে 100 টাকায় ছাড় পাওয়া যায় 20 টাকা। এবার আমরা কিনেছি কয় টাকায়? ধার্য মূল্য লেখা আছে কয় টাকা? 200 টাকা। তাহলে কয় টাকা আমরা ছাড় পাবো? তাহলে যদি যে বইয়ে 200 টাকা দাম লেখা থাকবে সেখানে আমরা কয়টা ছাড় পাবো আমরা ক্যালকুলেশন করছি। ধার্য মূল্যের উপর ছাড় পাওয়া যায় 20%। তাহলে এটা সবার ক্লিয়ার? 20% ছাড় মানে 100 টাকা যদি দাম থাকতো তাহলে ছাড় পেতাম কয় টাকা? 20 টাকা। তাহলে 100 টাকায় ছাড় পাওয়া যায় আমাদের 20 টাকা। দাম কয় টাকা? 200 টাকা। তাহলে ওই নিয়ম আমরা করি, যদি 100 টাকা দাম হতো তাহলে আমরা ছাড় পেতাম 20 টাকা। তাহলে 1 টাকা যদি দাম হতো তাহলে 1 টাকায় ছাড় পাওয়া যায় কত? 20/100 টাকা। 200 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় পাওয়া যায় কত? 20/100 ইন্টু 200। কয় টাকা পেতাম? 40 টাকা। তাহলে 100 টাকায় আমরা ছাড় পাচ্ছি 20 টাকা, 200 টাকায় ছাড় পাচ্ছি 40 টাকা, 300 টাকায় ছাড় পাবো 60 টাকা। এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমরা আরেকবার বলছি, যে জিনিসটা বললাম কি শতকরা লাভের ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এবং শতকরা ক্ষতির ফর্মুলা কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে, এবং ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। এখান থেকে আমরা এই পাঠটা আলোচনা করলাম।